বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। আমি আবারও বলছি, আমরা কিন্তু একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারলাম, এই নীলুফার চৌধুরী বিএনপির সংরক্ষিত আসনের মহিলা একজন এমপি। তার প্রত্যেকটা বাচনভঙ্গি, প্রত্যেকটা কথা এ যেন ইসলামের সাথে সাংঘর্ষিক। সে কি বলল? জাকাতের চেয়ে চাঁদা অনেক ভালো, জাকাতের চাইতে চাঁদা অনেক ভালো। হ্যাঁ, এই কথা তো তাদের কাছেই শোভনীয় হয়, তাদের মুখেই এই কথাটা ভালো মানায় যারা বিবাহ বহির্ভূত কাজ যারা করে, যারা হালালের চাইতে হারামকে বেশি পছন্দ করে। এটা কিন্তু স্বাভাবিক, কথাই কিন্তু চলে আসে। জাকাত হলো আল্লাহর দেওয়া বিধান, আর চাঁদা হলো শয়তানের দেওয়া একটা তন্ত্রমন্ত্র। যারা চাঁদাবাজি করবে তারা জাকাতকে কখনোই পছন্দ করবে না। দুঃখজনক হলেও সত্য, এই নীলুফার চৌধুরী মণি সে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ জাকাতকে নিয়ে অবজ্ঞা, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য করলো, কিন্তু তার দলের ভাইয়েরা প্রতিবাদ করলো না। তাদের প্রতিবাদ না করাটাই আমরা বুঝলাম ধর্মের চাইতে দল বড়, তাই না? ধর্মের চেয়ে দল বড়। অথচ আপনাকে কৈফিয়ত দিতে হবে, আপনাকে অবশ্যই কৈফিয়ত দিতে হবে। আপনি কেন প্রতিবাদ করলেন না? অথচ রসুল বলছেন, মান রা মিনকুম মুনকারান, তোমার সামনে যদি কোনো অপছন্দনীয় কাজ হয়, নোংরা কাজ হয়, তাহলে তুমি প্রতিহত করো, ওটাকে উল্টিয়ে দাও, হাত দ্বারা, মুখ দ্বারা। তাও যদি না পারো, মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হও। নীলুফা চৌধুরী সে যে জাকাতকে অবজ্ঞা, অবহেলা করে যেই বক্তব্যটা দিয়েছে, এই বক্তব্যটা আমাদের কলিজায় আঘাত লেগে গেছে। বাংলাদেশে যদি ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকতো, তাহলে এই ইসলামকে অবমাননা করার ক্ষেত্রে, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার ক্ষেত্রে তার উপর কিন্তু বড় ধরনের একটা শাস্তি প্রয়োগ হতো। প্রিয় বন্ধুরা, নীলুফার চৌধুরী সে জাকাতকে নিয়ে আরো অসংখ্য কথা বলছে। পরবর্তীতে আমরা দেখলাম যে ফেসবুক লাইভে এসে এবং কি বিভিন্ন টিভি সংবাদ চ্যানেলের সাংবাদিকদের সামনে, ক্যামেরার সামনে সে বলতেছে যে না, আমি ইসলাম ভালোবাসি, জাকাতকে আমি অবহেলা করে কথা বলিনি, বরং আমি বলছি জামাত ইসলামকে নিয়ে। জামাত ইসলাম কি করলো? বলে জাকাতের টাকা দিয়ে তারা ব্যাংক বানালো, জাকাতের টাকা দিয়ে হাসপাতাল বানালো, জাকাতের টাকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বানালো, জাকাতের টাকা দিয়ে তারা নেতা কর্মীরা চলতেছে, জাকাতের টাকা দিয়ে তারা নিজেরা ভাগ বন্টন করে খাচ্ছে। এই জন্য আমি জাকাতের কথা উত্থাপন করেছি। আমার ভাইরা যারা আমার ভিডিওটি দেখছেন, সকলকে আমি বিষয়টা অবগতির জন্য বলতেছি যে আসলে বাংলাদেশ জামাত ইসলাম জাকাত আদায় করে, হ্যাঁ জাকাত নেয়। তো জাকাত নিয়ে তারা কি করে? তারা কি ব্যাংক চালায়? তাদের কি সংগঠন চালায় না কি করে? আপনারা জানেন কোরআনুল কারীমের ভিতরে সূরা আনামের ভিতরে জাকাত সম্পৃক্ত একটি আয়াতে কারিমা আছে, যে আয়াতে কারিমের ভিতরে সুস্পষ্টভাবে উল্লেখিত জাকাত দেওয়ার খাত হলো 8টি খাতে জাকাত দেওয়া যাবে। তাহলে 8টি খাতে জাকাত দেওয়ার মধ্যে এই 8টি খাতের মধ্যে কোনো একটা খাত কি আছে যে সংগঠন চালাতে হবে? মোটেও না। জামাত ইসলাম জাকাতের টাকা আদায় করে, এটা সঠিক। তবে এই জাকাতের টাকা নিয়ে তারা কি করে? তারা এই যে মানবতার বিভিন্ন কাজ সম্পৃক্ত যেগুলো আছে সেই কাজগুলো করে। এই যেমন বন্যা কবলিত এলাকায় যাবে, জাকাতের টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করবে, জাকাতের টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করবে। গরিব দুঃখী অসহায় মানুষ যারা টাকার অভাবে চিকিৎসা নিতে পারতেছে না, তাদেরকে টাকা দিয়ে চিকিৎসা দিচ্ছেন, টাকার মাধ্যমে তাদেরকে সহযোগিতা করতেছেন। আপনি কতটুকু জানেন? ইবনে সিনায় লক্ষ্য করে দেখেন, শত শত রোগী, হাজার হাজার রোগী যারা গরিব অসহায় দুস্থ, তাদের কি জাকাতের টাকা দিয়ে চিকিৎসা করানো হচ্ছে? জাকাতের টাকা সংগঠনের কেউ নেয় না, সংগঠনের কেউ খায় না। নীলুফার চৌধুরী আপনারা অথবা এটা জানা নেই, যারা জামাত ইসলাম করে, জামাত ইসলামের সংগঠনের সাথে যারা সম্পৃক্ত, তারা মাসের 5% ইনকামের একটা অংশ, ইনকামের 5% কমিশন, 5% অর্থ সংগঠনকে দেয়। সর্বন্যূনতম 3%, শতকরায় 3 টাকা করে প্রতি মাসের ইনকামে সেই টাকাটা সংগঠন কি দিতে হয়, বাধ্যতামূলক। তারা খায় না, বরং দেয়। আপনি যে বলেছেন জাকাতকে চাঁদাবাজের সাথে তুলনা করছেন, কারণ আপনারা তো ওইটাই দ্বারা তৈরি, কারণ আপনাদের তো পুঁজি নাই,
চাঁদা ছাড়া তো আপনাদের কোনো পুঁজি নাই, আপনাদের তো সংগঠনে কেউ টাকা দেবে না, আপনার কোনো কর্মী সহযোগী তারা তো আপনাদেরকে টাকা দেবে না, সংগঠনকে টাকা দেবে না। আর জামাত ইসলাম যারা করে তারা মনে প্রাণে বিশ্বাস করে এটা একামতের দিনের সংগঠন। আর একামতের দিনের সংগঠন করতে হলে নিঃসন্দেহে তাকে জান এবং মাল দুইটাই দিয়ে করতে হবে। জান দিবেন, মাল দিবেন না, অর্থাৎ শরীরের পরিশ্রম দিবেন, অর্থ দিবেন না, না তা হতে পারে না। তারা কোরআনুল কারীমের আয়াতকে বিশ্বাস করে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একথা তারা বিশ্বাস করে যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান এবং মালের বিনিময়ে মুমিনের কাছে জান্নাত বিক্রয় করে দিয়েছে। মুমিনের কাছ থেকে নিয়েছে জানমাল, আর আল্লাহ দিয়েছে জান্নাত। তো আমরা একটা বিষয় পরিষ্কার হয়ে বুঝলাম, তাদের শুধু এই যাকাত কি নয়, এটা যাকাত কি একটা টার্গেট করে কথা বলছে, কিন্তু তাদের ভিতরে ধর্ম বিদ্বেষী। মুখে তারা ধর্মের কথা বলতেছে, কিন্তু আদৌ তারা ধর্মকে রেসপেক্ট করে না, ধর্ম অনুযায়ী জীবন ব্যবস্থা তারা করতে চায় না। যদি করতে চাইতো তাহলে এই যে সংসদ গঠিত হলো, সংসদে সরকার দল বিরোধী দল প্রস্তাব দিল আল্লাহর আইন দিয়ে দেশ সমাজ পরিচালিত করা হোক, মানবরচিত আইন পুঁতে ফেলে দিয়ে আল্লাহর আইন দিয়ে সংবিধান পরিচালিত। তারা কিন্তু এখনো পর্যন্ত কেউ এই ব্যাপারে একমত জানায়নি। কেন জানায়নি? তারা জানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে তাদের সব বাতিল হয়ে যাবে, তাদের জীবন ব্যবস্থা সবকিছু বাতিল হয়ে যাবে। তারা যেই কর্ম, যেই টার্গেট করেছে, যেই অর্থবিত্ত দুর্নীতি, চাঁদাবাজি, চুরি ডাকাতি, এই যে ইত্যাদি ইত্যাদি অসঙ্গতিমূলক কাজ আছে না, এই কাজগুলো তারা করতে পারবে না। এইটা হলো তাদের মূল টার্গেট। এই জন্য তারা ইসলামী জীবন ব্যবস্থা চায় না। প্রিয় ভাইরা, আমরা এই কথা বলতে বাধ্য, তারা ধর্মের চেয়ে দলকে বেশি প্রাধান্য দেয়। প্রয়োজন হলে ধর্মের সবকিছু জলাঞ্জলি দিবে, কিন্তু দলের সামান্যতম ক্ষতি হোক এটা তারা চায় না। যদি চাইতো, নীলুফার চৌধুরী অলরেডি যে বক্তব্য দিয়েছে জাকাতকে নিয়ে, আল্লাহর একটা বিধানকে নিয়ে যে কথা বলেছে, অলরেডি তার বিরুদ্ধে মামলা হতো, গ্রেপ্তারি পরোয়ানা হতো, তাকে আইনের আওতায় নিয়ে অবশ্যই জবাবদিহিতার মুখে তাকে দাঁড় করানো হতো, কিন্তু করানো হলো না। না করানোর কারণটাই হলো তারা দলকে বেশি প্রায়োরিটি করে, ধর্মকে না। ধর্ম জাস্ট শুধু এটা মুখে, এটাকে শুধু মুখে দেখেন না। কয়েকদিন আগের ঘটনা, তাদের মাথায় এবং মুখে, পুরো শরীরে দিকে তাকালে মনে হয় ইসলাম দিয়ে ভরা। মদিনার ইসলাম রাষ্ট্র গঠন করে, মদিনার ইসলাম দিয়ে নাকি দেশ পরিচালনা করবে, মদিনার সনদে দেশ পরিচালনা করবে, কত কথাই না বললো। কিন্তু এখন এসে দেখতেছি এগুলো সব হলো মানে ভাওতামি, এটা একটা প্রতারণা। ওই যে তাদের একজন নেতা বললো না যে আমরা মনে করছিলাম যে এই কাজগুলো যদি আমরা না করি তাহলে তো সম্ভবত নির্বাচনকে পিছিয়ে দেয়, যার কারণে আমরা এই সমস্ত কাজগুলো করার জন্য মৌখিকভাবে স্বীকৃতি দিয়েছি। কিসের জন্য? ওই ক্ষমতার চেয়ারে বসার জন্য। আমরা এই কথা বলে দেই, যারা ইসলামকে নিয়ে অবজ্ঞা অবহেলা করবে, ইতিপূর্বে যারা পতন হয়েছে ওদের দিকে তাকায় দেখো, তোমাদের পতনও খুবই সন্নিকটে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিজয় দান করবেন, এই কামনা, এই বাসনা রেখে বাকিটা জীবন জিন্দিগি যেন আল্লাহ মহান রব আমাদেরকে পরিচালিত করে। আমিন।